নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে তালের ক্ষীর রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করি। ফার্স্টে আমি তালের খোসা ছাড়িয়ে নেব। যারা এর মধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। দেখুন তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি গামলার মধ্যে আমি সামান্য জল নিয়ে নিয়েছি, তার মধ্যে তালগুলো ভিজিয়ে নিচ্ছি। এবার তালের রস বের করে নিচ্ছি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সম্পূর্ণ তালের রস থেকে কিছুটা তালের রস আমি নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তালের রসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগের থেকে 3 কাপ দুধকে আমি 1 কাপ করে নিয়েছিলাম, সেই 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার করা একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের এই ক্ষীরের মধ্যে আমি এলাচ বা তেজপাতা কোনোটাই ব্যবহার করিনি, কারণ এলাচ বা তেজপাতা তালের ক্ষীরের মধ্যে ব্যবহার করলে তালের ক্ষীরের নিজস্ব গন্ধ অনেকটাই হারিয়ে যায়। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর এই তালের মিশ্রণ যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ অনবরত নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, ক্ষীর প্রায় হয়ে এসছে। ঠান্ডা করে আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, তালের ক্ষীর পরিবেশন করার জন্য রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।